আপনার ভাইয়ার স্বপ্ন পূরণের সঙ্গে সঙ্গে যখন আমার স্বপ্নটাও পূরণ হয়, তো সবাই অনেকেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হবে। কারণ আপনার ভাইয়ার অনেক অনেক আগে থেকে স্বপ্ন ছিল তার একটা গাড়ি থাকবে। সেটা যেই মডেলেরই হোক না কেন, গাড়িটা আসলে স্বপ্ন। একটা মানুষের কিন্তু একটা গাড়ি আর একটা বাড়ি নিয়েই স্বপ্ন থাকে। তো আজকের ভিডিওটা এই নিয়ে। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই ভিডিওটা দেখে অনেকে চিন্তা করতে পারেন, কমেন্ট করবেন না, মনে মনে চিন্তা করবেন যে এই ফুটানি দেখানোর কি আছে, এই গাড়িটা আবার দেখানোর কি আছে। ভাই, আমাদের কাছে এটা অনেক, কারণ কি পরিশ্রম করে যখন এই জিনিসটা কিনতে পেরেছি, তাহলে অবশ্যই আমাদের এখানে অনেক ভালোবাসা আছে, অনেক কিছু জমানো আছে। এই জন্য বলছি, আগে গল্পটা শুনবেন এবং দেখবেন, তারপরে মনে মনে চিন্তা করবেন। আসলে দুনিয়াতে সবাই বাড়ি করলেও দেখায়, গাড়ি কিনলেও দেখায়। তো আমরা এতদিন দেখাই নাই বা বলিও নাই কোনো কিছু, বা ভিডিও বানাতে পারি নাই, কোনো কিছু একটা কারণ ছিল। তো তারপরে যাই হোক, তো আপনার ভাইয়ের স্বপ্ন পুরো হয়েছে। কারণ আমার বিয়ের পর থেকে, বিয়ের আগে থেকে যখন শুনি যে তার একটা স্বপ্ন, সেটা হলো গাড়ি। বাড়ির কখনোই তাকে শুনতাম না সে বাড়ির স্বপ্ন দেখতো। আমি বাড়ির স্বপ্ন এবং গাড়ির স্বপ্ন দুটাই দেখতাম, কারণ একটা মেয়ে তো, সংসারে মেয়ে হলে তো বাড়ির স্বপ্ন অবশ্যই দেখবে, তাই না? তো সঙ্গে কিন্তু আমার গাড়ির স্বপ্নটাও ছিল। তা আপনার ভাইয়ের স্বপ্নটা পূরণ হয়েছে। আজ থেকে 2 মাস আগে আমরা এই গাড়িটা কিনেছি, বাট ভিডিওটা এভাবে দেওয়া হয়েছিল না। তো ও যখন গাড়িটা নিয়েছিল না, তখন কি পরিমাণ যে সারা রাত পর্যন্ত গাড়ির ভিডিও দেখতো। ওর কাছে এটা ম্যাটার না যে আমাকে সিআইসার নিতে হবে, বাবাকে রিকন্ডিশনার গাড়ির এটা বেশি দামেরটা নিতে হবে, এটা না, গাড়ি হলেই হলো। তারপরে একটা আছে না যে ভালো লাগবে তার গেটআপের সঙ্গে, তার সবকিছুর সঙ্গে। তো এই জন্য, আর আসল কথা হলো আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদেরকে কিন্তু এটা স্বপ্ন দেখতে হবে। আমাদের সামর্থ্য এখন সিআইসার এর নাই, কিন্তু আমরা যদি সিআইসার এর স্বপ্নটা দেখি, স্বপ্ন দেখে কোনো মানা নাই। অবশ্য হবে, সামনে হবে না তা বলছি না। অবশ্যই আমরা এটা চেষ্টা করবো যে সামনে আরো ভালো কিছু করা। সবাই কিন্তু চাইবে, কিন্তু আসলে কি বাড়ি গাড়ি, একটা মানুষের এটাই হলো সর্বশেষ স্বপ্ন থাকে, যে স্বপ্নটা আপনার ভাইয়ার পূরণ হয়েছে। এই জন্য আমি মন থেকেও অনেক খুশি, সেও অনেক খুশি। তো গাড়িটার ভিতরটা দেখাচ্ছিলাম, অনেকেই কমেন্ট করেছিলেন যে গাড়িটা দেখি, বা গাড়িটার প্রাইস কত, বা এরকম কোনো কিছু। তো আমরা রিকন্ডিশনারি গাড়ি নিয়েছিলাম, আর এটা তো আসলে আগের মডেল, তো মডেলটা দেখেই বুঝতে পারবেন, মানে 111। তো ভিতরটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। মানে আমাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ নিয়েছি। সেটা আমাদের একটা একটা করে টাকা জমানো বা কষ্ট করে নেয়া, এটার মধ্যে কিন্তু সার্থকতা আছে। সেটা 111 হোক আর যেই গাড়িটাই হোক না কেন। তো অনেকেই ভাবতে পারেন যে এটা নিয়ে ভিডিও, আসলে আমি প্রথমতই বলেছি, ভিডিও বা এরকম কোনো কিছু দেখানোর জন্য না, জাস্ট আমাদের মনের আনন্দটা, খুশিটা, এটা জানানোর জন্য এই ভিডিওটা বানাইছি। তো ইনশাল্লাহ দোয়া করবেন সামনে যেন আমরা ভালো কিছু করতে পারি, এবং ভালো কিছু, আসলে মানুষ তো ভালো কিছুই চায়। সামনের দিকে কিন্তু যখন যাব তখন ভালো কিছুই আশা করব। তো ইনশাল্লাহ আমাদের গাড়িটা কেমন হয়েছে সবাই একটু বলবেন, ঠিক আছে? কারণ আপনাদের জন্য এত ভালোবাসা পাচ্ছি, যে আপনারা যদি সাপোর্ট না করেন আপনার ভাইয়াকে বা আমাকে, তাহলে তো হবে না। বলবেন যে কত সুন্দর লাগছে, সবাই একটা হলেও কমেন্ট করে যাবেন, ঠিক আছে? তো আসলে কি আমি আবার তারপর আপনার ভাইয়ের খুব শখ, যেহেতু প্রথমতই আমি বললাম যে আপনার ভাইয়ের স্বপ্নের সাথে কিন্তু আমার স্বপ্নটা পূরণ হয়েছে। আমি কিন্তু ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম এটা। আমি একটু অন্যরকম, মেয়ে হয়ে জন্ম নিয়েও আমার স্বপ্নগুলো অনেক বড় বড় ছিল। বাড়ি গাড়ি সব থাকবে, গাড়ি ড্রাইভ করবে। তো আমি যখন স্টিয়ারিং ধরলাম, আমি কিন্তু চালাতে পারি না সেই টাইমে, বাট এখন কিছু হলেও পারি। বাট সেই টাইমে কিন্তু পারতাম না, ভিতরে কেমন জানি কাপা কাপা ভাব হচ্ছিল যে পারবো কিনা। এমনি ধরেছিলাম ভিডিও বানানোর জন্য। যাক, এখন কিছুটা হলেও পারি। তো এখন মনে হয় যে আসলে এটা কিছু না। জীবনে যদি মানে লক্ষ্য থাকে যে আমি এই কাজটা করব, বা আমি এই জিনিসটা নিব, বা আমাকে এটা করতে হবে, তাহলে দেখবেন এটা 100% হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা, বাই বাই।